তোমরা যারা বউয়ের কথা চলো ডান দিকে যাও, আর যারা বউয়ের কথা চলো না বাম দিকে যাও। সব গেছে গা ডান দিকে, এক বেড়া গেছে বাম দিকে। ভাইরে আমার কাছে তুই ভাড়া কপাইলা, তোর কপালাটা সুমা দি। তুই বেটা একজনই বউর কথা শুনোস না, আমার কাছে আয়। এনে মন্ত্রী কয় স্যার কেটা কইছে আমি বউর কথা শুনি না। আজকে আবার সময় বউয়ে খুঁজে দিছে, সব যেই দিকে যাইব এই দিকে তুই গেলে জুতা কিন্তু আমার রেডি আছে। আজকে আজকে বউয়ের কথা বেশি চলে। এক বেটা তো বউ মুখে গানই বানাই নিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক মুরব্বী বলে বেটা তুই মরা পরে মা বাবরে হইলে কেমনে আর বউরে হয়েছ না কেমনে, এটা ব্যাখ্যা দেখো। আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত যা বলছিলেন কান্দিস না, তোর বাবা মরলে তো কি হয়েছে আমি তো আছি। তো ভাইছি রে আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলারাই আমার সান্ত্বনা দিল কান্দিস না, তোর মা মরলে কি তো হয়েছে রে বাবা আমরা তো আছি। তো মাও তো হইলাম। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা একটা আয়া হইল না কান্দিস না, বউ মরলে কি তা হয়েছে আমরা তো তোর লাগিয়ে আছি। চিন্তা করে গাদা বুঝছে কিনা। মা মরলে মা হইবেন না, বা মরলে বাবার মতন কোন ব্যক্তি হইবেন না, কিন্তু বউ মরলে বউয়ের মতন বউয়ের সাইতে আরো বালা বউ হইবেন। এটা সম্ভব। দেখা গেছে বেটা বউ মারা গেছে, বেটা আর একটা বিয়া করছে, এখন দেখা যায় দ্বিতীয় বউ বেটার বেশি আশেক, বেশি মহব্বত করে। আর মা মারা গেছে, এই মা না আপনাকে স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি মহব্বত করবে না, একমাত্র মা। এই যে মাহফিল খুঁজে রায় 3টা 4টা প্রদর্শন বাই যাই, আগেও যাইতাম, তো যখন মা ছিল এই লড়াচড়া ডাক দিতাম না, ওই গায়ের থেকে নামছি এমন লড়াচড়া সৈন্য বুঝলি তো চলে আইসে। আর এখন গিয়া ডাক দেওয়া লাগে, গেইটো অপেক্ষা করা লাগে। প্রিয়তম হয়েছে তো কিত হয়েছে অপেক্ষা করতে হইব। আর মা ওই ব্যক্তি সকলের দরজা বন্ধ হয়ে ঘুমিয়ে যায়, ছেলেটা বাহিরে, সকলের দরজা বন্ধ, ছেলে এখনো বাহিরে। রাত 3টা হয়ে গেছে, মার দরজা খোলা, দরজার সামনে একবার যায়, একবার বারিন্দায় যায়, একবার উঠানে যায়। আমার ছেলেটার মোবাইলও বন্ধ, ছেলেটারে হয়তাছি না কই গেল রে, কই গেল রে, এই যে কই গেল রে, কই গেল রে, এই ফেরাসানি করার মতন ব্যক্তি আর কেউ নেই মা বাবা ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার মতন কাউরে ভাইবেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর আনলেন আমার পাওনা আদায় করো, 2 নম্বর আনলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। আমি আল্লাহ যেইভাবে তোমাদের মহব্বত আছে, নিঃস্বার্থ মহব্বত, এই জন্য প্রথম আল্লাহ আমার কথা, দ্বিতীয় কথা হইল নিঃস্বার্থ মহব্বত সন্তানের প্রতি মা বাবার, এই জন্য দ্বিতীয় আল্লাহ মা বাবার পাওনা আদায় করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, তাদের পাওনা আদায় করো। এখন আসুন মা বাবার খেদমত করব। মা বাবা যদি মারা যায়, কোনো সন্তান বেয়াদবি করছে, এখন বুঝছে, এখন বুঝাইছে আমি তো বেয়াদবি করছিলাম, এখন কি করতো? এরকম আছে না, মা বাবার সাথে বেয়াদবি করছিল কিন্তু এখন তবলিগও গেছে গা, সিল্লা টিল্লা দিয়ে এখন দেখা যায় নেককার হয়ে গেছে, এখন তো ভিতরে গুতাইতে। নূরুস সুদূর ফি শরহ আহওয়াল কবুল নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আরদ করে, তখন মহান আল্লাহ সব পর্দা উঠেই দেয়। পর্দা উঠাইয়া মা বাবার রুহের সামনে সন্তানের চেহারা আল্লাহ তুলে ধরে।
এই জন্যে রসুল বলছেন যদি কেউ কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে তার নিয়ম হইল বেশি বেশি জিয়ারত করতো মা বাবার কবর। যখন মার সামনে বাবার রুহের সামনে সন্তানের চেহারা আল্লাহ তুলে ধরবো, সন্তান কইতাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওই সন্তান কবরে বসে দাঁড়াইয়া মা বাবার জন্য বারবার দোয়া করে, সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা বাবা রূহ দেখতাছে, আমার সন্তান আমার জন্য কান্দে। নবীজি বলেন মা বাবা রূহ খুশি হয়ে যায়, সন্তানের চোখের পানি যখন নাকের আগায় পৌঁছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাকরে তিনটা রূহওয়ালারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বেশি বেশি জিয়ারত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার বন্ধু ছিল, বন্ধুরে নাস্তা করাইবেন। বাবা নাই, বাবার বন্ধু আপনি একটা নতুন লুঙ্গি নেন, একটা চা খান। মার বোন আছে সম্মান করেন, মার বান্ধবীরা সম্মান করেন, মহব্বত করেন। এখন রসুল বলেন তুমি মহব্বত করতে পারো আর বাবার কবর জাত করতে পারো, মার জন্য দোয়া করতে পারো, মহান আল্লাহ তুমি যে বিয়াদবি করছিলে আল্লাহ মাফ করে দিব। শিরিক আল্লাহ সহ্য করে না, আপনিও সহ্য করবেন না, এটা আপনিও সহ্য করবেন না। শিরিক অংশীদার কেউ যদি করে, এটা কোনটা মনে করেন আপনি বাজারে গেছেন, মৌলভীবাজার পশ্চিম বাজারে বড় বড় বল মাছ উঠে, আপনি একটা বড় একটা বল মাছ আনলেন, অন্য বেগম সবরে কইলেন মজা খুঁজে রান্না করি কাঁচামরি দন্য ভাতা দিয়া। এখন বেটি এমন মজা করতো, এমন জাল দিছে, চোখের পানি নাকের পানি এক জায়গাত করে লইছে, এত জাল দিলে কেন? আমি তো ঠিকও দিছিলাম, মনে হয় আম্মাই কিছু দিলিছে মরিস যা মাছ। আর একদিন আনছেন একটা ইলিশ মাছ, আন্না কইছেন মজা করে রান্না করবে, আজকে লবণই নাই। এই লবণ কই বুঝলা গেছি, যা মাছ। একদিন গেছে গা বেটা ঢাকা, আইতে আইতে রাত গেছে 3টা, আয়া দেখে বউয়ের কাছে আরেক বেটা ঘুমাই দিছে। এইটা কিতা মনে বলে আইয়া করছে, লবণ দিছত না বলে মাফ দিছি, জাল দিছত বলে বেশি মাফ দিছি, কিন্তু তোর 3.5 হাত বটির মধ্যে একমাত্র আমার ভাবনা, তুই যেহেতু আমার সাথে অংশীদার করে লাইছ, এটা আমি সহ্য করি না। আল্লাহ বলে তোর মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বটি একমাত্র আমি আল্লাহ দিয়েছি, সুতরাং তুই যখন আমার সাথে অংশীদার করস আমি আল্লাহ সহ্য করি না। কথা কোন ঠিক না? মানুষ যখন গিয়ে মাজারে চায় বাবা ছেলে দে, আল্লাহ সহ্য করে না। ওই জিনিস মানুষের কাছে চাইলে শিরিক, যে জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। যেমন ছেলে সন্তান, সম্পদ, সম্মান দেওয়ার মতন ক্ষমতা কোনো অলি গাউস কুতুবের আছে? একমাত্র ক্ষমতা কার? আরো যেটা বলেন। এখন মাজারে গেছে, তাও খসি লিয়া গেছে, আসেনি খসি লিয়া গিয়া খান্তাছে, বাবা 6টা মেয়ে হইছে, ফেটো আর একটা আছে, কিতা আছে কইতাম পারি না গো বাবা, খসিটা লইয়াইছি, খসিটা রাখো আর ফেটোটারে তুমি ছেলে বানাইয়া দিও। আসেনি? ইমান থাকবে না, ইমান থাকবে না। ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন আমার সিফতের সাথে যখন তুই শিরিক করস সহ্য করি না, চাইবে আমার কাছে। কথা ঠিক না? যদি স্বামী দেখে তার স্ত্রী কিরিম চাইতেছে ফাঁসের বাড়ির লোকের কাছে, ভাই সাহেব খুঁজিতেছ তারা বাসা আইবার সময় এটা ফেরান লাভলি ক্রিম আমার লাগে আইন। 2-1 দিন পরে দেখা যায় ছোট একটা ভাই হচ্ছিমের বাড়ি চাইতেছে কিরে জমিরা নিয়ে যাইতেছ, কই যাইতেছে ট্যাংরা বাজার।
আচ্ছা একটা ফেটিকুট কিনে আনিস দেখে আমার ভিতরে গোতানি শুরু হয়ে গেছে কি বউ আমার ক্রিম চা এক বেড়া গেছে ফেটিকুট চা আরেক বেড়ার কাছে তা আমি কি তাহলে গিয়া কথা ঠিক না আল্লাহ বান্দা তুই আমার সাইবে আমার কাছে তুই মাজারে গিয়ে চাস কেনে আমি 24 ঘন্টা জাগ্রত থাকি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তুই যখন মাজারে গিয়ে চাস সেজদা দেশ আমি আল্লাহ এটা বরদাস্ত করি না কথা কোন ঠিক না মাজারে গিয়ে চাইব আপনি জিয়ারত করতে মন চাইছে যান সমস্যা নাই গেছে সিলেট যেহেতু জিন্দাবাদের কাছে আয়া করছি আল্লাহ বলি শাহজালাল কবরটা জিয়ারত করে যাই কোনো সমস্যা নাই আপনি জিয়ারত করতেছেন দোয়া করতেছেন আল্লাহ তোমার এই প্রিয় বান্দার খাতিরে আমার দরখাস্ত কবুল করো কোনো সমস্যা নাই কিন্তু বাবার দরবারও লাউ দফকি জটা জটি বেড়া বেটি মিল্লা নাচানাচি আসেনি আরো দূরে কর আল্লাহ বলে শিরিক করলে মাপ নাই আর না হইলে আমি আল্লাহ দিয়ে ঈমান গ্রহণ করতে পারো আমি আল্লাহ কখনো কোনোদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন একদিন কয়েকজন সাহাবায়ে কারামকে নিয়ে রাস্তায় বেরোলেন সামনে যাওয়ার ওরই নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা দুধের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের চুলার মধ্যে কে যেন রান্না করে চুলার আগুন যখন দাও দাও করে উপরে ওঠে মহিলা তার সন্তানকে পিছনে নিয়ে যায় আবার যখন আগুন নিচে যায় সন্তানকে আবার সামনে আনে এই দৃশ্য দেখে নবীজি ডাকদা বলেন সাহাবীরা রে তাকিয়া দেখো একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে কি পরিমাণ মহব্বত করে সাধারণ দুনিয়ার আগুনের গরম লেগে যাবে এই জন্য সন্তান নিচে যায় সন্তানকে আবার সামনে আনে সাহাবীরা একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীকে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে কথাটা মহিলা শুনেছে মহিলা নবীজি দরবারে গেল ওগো আল্লাহর নবী আপনার যা বলছেন মার চাইতে আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি আল্লাহর নবী জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে গো যে মা হইয়া তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলার মধ্যে জ্বালাইতে পারে নবীজি বললেন না গো সত্যিকারের মা কোনোদিন পারে না গো সন্তানকে আগুনের চুলায় জ্বালাইতে আল্লাহর নবী আপনি যে বলছেন মা চাইতে আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি আমি জানতে চাই রহমানুর রহিম হইয়া এ তো দয়ালু হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের চুলার মধ্যে কেমনে জ্বালাবি আল্লাহর নবী মা যদি পারে না আল্লাহ কেমনে জ্বালাইব নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি ও খোদা মা পারে না গো তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাইতে যেহেতু সন্তানের প্রতি ভালোবাসা তার বেশি তুমি যদি মা চিতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও তুমি কেমনে জ্বালাইবে তোমার বান্দা বান্দিকে এই প্রশ্নের জবাব তুমি দাও আমার কাছে জবাব নাই এমনি আল্লাহ
আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীর কাছে তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো প্রশ্ন যত কঠিন উত্তর তো কঠিন না। আমার নবীর কাছে গিয়া বলো যে বান্দা বান্দি শিরিক করবে না, আমি আল্লাহর পাওনা আদায় করবে, এমন গোলাম বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামে চুলায় জ্বালাইতাম না। শিরিক করতো না, এত আমার বান্দা হইয়া দিব ইমানদার। আল্লাহ কবে হে আমার বান্দা, সুবহানাল্লাহ জুড়ে কর। হাসরের মাঠে যদি ফেরেশতারা গ্রেফতার কইরা লাই, আর আল্লাহ যদি কয় গ্রেফতার করিস না, সে আমার বান্দা, তার জন্য জান্নাতের 8টা গেট আল্লাহ খুলে দিবেন। এই জন্য শিরিক করা যাবে না, ঈমান আনবা। শিরিক নাই, তাহলে আমি আল্লাহর ভাওনা দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? মানুষের কাছে আল্লাহর ভাওনা হইল শিরিক করা যাবে না, এক আল্লাহ মনে করে আল্লাহর গোলামি করতে হবে। আর আল্লাহর কাছে মুমিনের ভাওনা কি, এটাও সংক্ষিপ্ত কইয়ালাই। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করছেন, ওগো আল্লাহর নবী, ফাঁসির কাস্টে ঝুলব কিন্তু শিরিক করতাম না। সুবহানাল্লাহ জুড়ে বল। যদি কাফেররা আগুনে জ্বালায় জ্বলবো, শিরিক করব না। আল্লাহর কাছে কি ভাবনা আমরা? রাসূল ডাক দেখো, মহান আল্লাহ নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমরা যাই মা আপনার কাছে, আপনি বলবেন আল্লাহ বলছিলেন এখন দেয় না, আমি কি করবো? তখন অবস্থাটা কি হবে? তখন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ জোরে বল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। যারা আমার ভাওনা আদায় করবে, শিরিক করবে না, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের ভাওনা আদায় করব নিয়ামতে ভরা জান্নাতের মাধ্যমে। হে রাসূল, আপনি বইলা দিন যে দুনিয়ার বেঈমান কাফিরদেরকে আপনি হুঁশিয়ার করুন, তোমরা দুনিয়া ভাইয়া আল্লাহ বইলা দিও না, দুনিয়ার যে আরাম যা আছে এগুলো সীমিত, আখিরাতের আরাম আসিল স্থায়ী। এটি হলো মুমিনের ভাবনা, আল্লাহর কাছে আখিরাতের বুক বিলাস। সুবহানাল্লাহ জুড়ে বল। দুনিয়ায় কি আছে? আল্লাহ দুনিয়ায় কিছু নাই। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। হে রাসূল, আপনি বলুন দুনিয়ার আরাম আয়েশ এমপিত্ব মন্ত্রিত্ব রাজত্ব যা আছে এগুলা সামান্য, কালিল। কি পরিমাণ সামান্য? সকালে বেটা মন্ত্রী ছিল আর বিকালে বুরকার ভিতর ঢুকে জান বাঁচাইতে পারতেছে না, এটাই কালিল, সামান্য। কথা ঠিক না? এই ওয়াস্তব নগদ, ঠিক না? এগুলো স্থায়ী না, এগুলো হলো স্থায়ী না, ক্ষণস্থায়ী। আর আখিরাতের ভোগ বিলাস হলো স্থায়ী, কমতো না কোনোদিন। যত সময় যাবে জান্নাতের নাজ নিয়ামত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ কি পরিমাণ রাজত্ব ইমানদার বান্দাকে দিবে। নবীজি বলেন, নিম্ন 10টা পৃথিবীর সমান রাজত্ব জান্নাতের বাড়ি আল্লাহ দান করবে। নবীজি বলেন, ছোট্ট বাড়িওয়ালাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করব। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা যাইব এদের বউয়ের সংখ্যা থাকবে 25,000 বউ। এত বউ দেখিতা করতাম হুজুর। একদিন তো ময়মনসিংহে এক বেটা কইতাছে, এত বউরে সামলাইমু কেমনে? প্রতিটা পুরুষের চাহিদা, বেশি বউ হইলে ভালো আছে,
এটা প্রত্যেক পুরুষের চাহিদা, কিন্তু এটা তো সম্ভব না। ইসলাম বলতে সামর্থ্য যদি থাকো, ইনসাফ যদি করতে পারো, 4টা বিয়া হইয়া একসাথে রাখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ, কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে, পাবলিক তখন সমালোচনা করে, মূল্য হইয়া খামটা করলো কিতা, কথা কোন ঠিক না? আল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 71 জন বউ দিব, এদের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, পবিত্র রমণী দেব। কি রকম পবিত্র হবে জানি? পেশাবের কোন টাঙ্কি থাকতো না, পেশাব থেকে থাকবে পবিত্র, পায়খানা থেকে পবিত্র। বান্দারে এমন সুন্দর সুন্দর মালিক হবে, নবীজি বলেন কেমন সুন্দর হবে শুনিয়া লাও। যদি আকাশ ছিদ্র কইরা একটা আঙ্গুল দুনিয়ার দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্বলিয়া দেয়, তাহলে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না। একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। দেখছেন নি কি সুন্দর বউ দিছে? হুরপুরি হাসিটা কেমন সুন্দর হইব? হাসির কত আছে দুনিয়ার জমিনে। কোনো বেড়া বোর দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে বিজলি মারিস না, তোরা জানে হাসি। আল্লাহ বলেন, হুরপুরি হাসিটা কেমন হবে শুনিয়া লাও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দির জন্য জান্নাতের কি কি নিয়ামত রাখছি দেখে আসো। এমনি জিবরাইল ঢুকলেন জান্নাতের নিয়ামত দেখার জন্য। দেখে দেখে যখন বের হবে, বেরোয়ার সময় তাকিয়ে দেখে হঠাৎ করে জান্নাত চমকা উঠে গেছে। যে মাত্র চমকা উঠে গেল, ভাবলেন মনে হয় আল্লাহর তাজাল্লি প্রকাশ পাইছে। আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। যে মাত্র সেজদার মধ্যে পড়লেন, এমনি শুনে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, এ জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি ওর পরে আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম। আমার দাঁত বের হয়েছে, দাঁতের সৌন্দর্যে গোটা জান্নাত আলোকিত হয়ে গেছে। জান্নাতের বুক বিলাস, এটি হলো ইমানদারের পাওনা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জুড়ে হল। প্রথম অংশ রাখলাম। 1 নম্বর, আল্লাহর পাওনা দাও। কি পাওনা? শিরিক করা যাবে না। এখন শিরিক করতাম না, ইমান আনলাম, মরতে পারি, জ্বলতে পারি, শিরিক করা যাবে না। এখন ইমানদারের ভাবনা কি? আল্লাহর কাছে নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে হল। রাখলাম প্রথম অংশ। এখন আসেন দ্বিতীয় অংশে যাই। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম অংশে আল্লাহর পাওনা আনছেন, আল্লাহর গোলামি করবা। দ্বিতীয় অংশ আনছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এই কথাটা শুধু মুসলমানকে বলেন নাই, কোরআন শুধু মুসলমানকে উদ্দেশ্য কইরা নাজিল হয়নি, হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। দেখো, যে কোনো ব্যক্তি হও, যে কোনো শ্রেণীর হও, যে কোনো ধর্মের হও, মহান আল্লাহ বলেন, এ সন্তানরা, তোমাদের কাছে মা বাবার পাওনা হইল, এ দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। দেখো, সুন্দর ব্যবহার। কথা বলার পর্যন্ত কিভাবে কথা বলবা, কথা বলার কি আদব, কি শিক্ষা, এই নিয়ম যা পর্যন্ত আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। দেখো, কথা বলবা কেমনে? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। দেখো, ইব্রাহিম নবীর মতন জলিলুল কদর, সেরা নবীদের মধ্যে, আমাদের নবী পরে সেরা কাতারের নবীদের মধ্যে তিনি এক শ্রেষ্ঠ। এই নবীকে আল্লাহ বলছেন, আপনার বাবা তো মুশরিক। বলে, হ্যাঁ।
তো মুশরিকের সাথে কথা বলতে হইল, নম্রতার সাথে কথা কইতিব। সুবহানাল্লাহ জুড়ে হল। যদিও মুশরিক, যদিও কাফের, সে কিন্তু আপনার বাবা। সুবহানাল্লাহ জুড়ে হল। চিন্তা করছেন ব্যাপারটা কি? মা বাবার কি পরিমাণ সম্মান একটু চিন্তা করেন। আল্লাহ ইব্রাহিম নবীর মতন একজন পয়গম্বরকে বলতেছেন যে আপনার বাবা কইছিল কালেমার দাওয়াত দিলে তোর কল্লা কাটটা লেমো, মাইলা লেমো, বাড়ির থেকে বের করে দেবো, দেশান্তর করবো। তখন তো আমরা সমাজে ছেলে হইলো তো লেমটি দিবই, ঠিক না? ইব্রাহিম নবী নি বাবার কথা শুনে মাথা গরম করে দেয়। বাবা তো কইতেছে কল্লা কাটটা লেমো, বাড়ির থেকে বের করে দিব, কালেমার দাওয়াত দেশ কেনে? ইব্রাহিম নবীর মাথা কিছু গরম হয়ে দিতেছে। এই জন্য আল্লাহ কয় সাবধান, হে তোমার বাবা দমক দিতে পারে, তুমি দমক দিতে পারবা না, তোমার বাবা। সুবহানাল্লাহ যদি বলবেন না, কথা কেমনে কইবা? আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম সুরে মিষ্টি ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ যদি মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা কয়, একটা কথা বলবে সুন্দর ভাষায় সম্মানের সাথে, হেডকার সদকার সব আল্লাহ আমল নামায় দান করে। লক্ষ্য করে দেখেন, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, মিষ্টি ভাষায় কথা বলবা। আজকে নরম ভাষা, মিষ্টি ভাষা সব গেছে গান নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ির। কথা কোন ঠিক না? নিজের বাড়ির সব দমক, শ্বশুর বাড়ির গরুর ঢুকতে মারে সালাম একটা, বাইরে বছর মারে আরো 3টা। সালাম দেওয়া সমস্যা নাই, বাবার কথা শুনলে তোমার মাথা গরম হয়ে গেছে। বাবার চাইতে তো শ্বশুর সম্মানী না, মার চাইতে শাশুড়ি শ্রেষ্ঠ না। মা বাবা যদি মূর্খ হয়, যদি একবার মূর্খ, কিছু জানে না, এই মূর্খের কি সম্মান? রসুল বলেন শাইখুল হাদিসের দোয়া আমার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে। একজন ফিস সাহেবের দোয়া আমার জন্য কবুল হতে পারে না। সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। তার সম্মান আছে, ইজ্জত আছে। লক্ষ্য করে দেখেন, মা বাবার সাথে কেমনে কথা কইবা? বেশি কথা বলছি, অনর্থক কথা বলছি। বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধ হয়, স্মরণ শক্তি কমে যায়, এই জন্য বেশি কথা কয়। কোনটা কথা কইছিল বুঝলা গেছে তো, কথা ঠিক না? এই জন্যে বুঝলা গেছে। তুমি যখন ছোট ছিলা বারবার বাবারে কইছো, বাবা এটা কি দেয়, এটা বিস্কিট, এটা বিস্কুট। বাবা কিন্তু দমক দিছে না, বরং ছেলেটা যে কথা বলা শিখছে, বাবা বারবার কথা শুনতেছে আর হুঙ্গা সময় দিতেছে, আমার ছেলেটা কথা বলা শিখছে। বাবা কইতেছে ছেলে তো ভাই গেল কই? তারা বাসা গেছে, কিছুক্ষণ করে চক্কর দেখে বলি গেছে, তো বাইরে দেখতেছি না রে, গেল তারা বাসা গেছে। তোর বাইরে অনেকক্ষণ ইসে দেখতেছি না, কই গেল রে, কই আয় না কেন? বুড়ো হয়েছে না শয়তান বুড়ো হয়েছে, কথা ঠিক না? দমক দিবা, জিন্দগি বরবাদ, জিন্দগি বরবাদ। এই কাজী সাহেব উঠানে খাস করতেছে, ছেলেটা ফিরছি তো ছেলেটা বলতেছে আব্বা এই বেড়ার হইতেছে এটা কাউয়া, বারবার কি এটা কাউয়া। 100 বার কইছে বাবা, 100 বার ওই মুসকে হাসিটা জবাব দিছে এটা কাউয়া কাউয়া কাউয়া। বরং সন্তান যত কথা কয় আরো বেটার কলজাটা শান্তি হয়, কথা ঠিক না? বেগম সাহেবরে কইছে ডায়েরি ডান, লেখা রাখছে তারিখ। 30 বছর পরে ছেলে হয়েছে যুবক, বাবা হয়েছে বৃদ্ধ। আল্লাহ কি মর্জি, ছেলে একদিন উঠানো কাজ করে আর তাকে আর দেখতেছে বাবা বেড়ার মধ্যে তো ছেলেরা কষ্ট করে দেবে, বেড়া বেড়ার মধ্যে এটা কি রে? কাউয়া। আর একটু পরে ওইটা কি তারে কাউয়া।
আর কিছুক্ষণ পরে এটা কি তারে ও চোখ টানা করছে নি এমনি বাবা কয়ে বেগম সব ডাইজান আইন 30 বছর আগের লেহাত দেখাচ্ছে দেখ তোরে 3 বার করতে তো জাল উঠে গেছে আর তুই এই জায়গায় বসে আমার 100 বার প্রশ্ন করছিলে প্রতিটা প্রশ্নের জবাব মুসকে আসিটা দিছি আর 3 বার করতে বিরক্ত হয়ে গেছ কথা ঠিক না আমার লোক মা আর বাবা এমন দুই ব্যক্তি যে দুই ব্যক্তির কথা মহান আল্লাহর পাওনা আদায়ের পরই আনলেন কেন আল্লাহর পাওনা আদায় করো এই কথা বলার পরই আনলেন কেন মা বাবার কথা বলার কারণ এলো এ দুনিয়ার বান্দা বান্দি তোমাদের মা বাবা হলো নিঃস্বার্থ ভালোবাসা এই দুনিয়ার জমি আমি আল্লাহ বান্দা বান্দিরে যেই নিয়ামত দিয়েছি নিয়ামত দেওয়ার মধ্যে কোনো আমার স্বার্থকতা নাই বান্দারে লাইট দিলাম চোখ দিলাম হাত দিলাম পা দিলাম এই যে তোমার নিয়ামত দিয়েছি এর মধ্যে দিলাম ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে আমার জন্য যদি কোনো মানুষ মহব্বত করে প্রতিটা মহব্বত স্বার্থের মহব্বত কিন্তু দুইজন ব্যক্তি আছে এমন মা আর ভালোবাসা সন্তানের জন্য মহব্বতের বেলায় কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ মহব্বত মা বাবার কথা কোন ঠিক না সন্তান যখন ছোট ছিল মা খাইতে বইছে মা খাইতেছে এই অবস্থায় ছেলে দুধ খাইতেছে এই সময় পায়খানা করে দিছে মা কিন্তু খাইতে পারছে না সন্তানের লইয়া উঠে গেছে গা পায়খানা পরিষ্কার কইরা হসাইয়া শুকনা খাবার হরাইয়া আইয়া ঠান্ডা ভাত খাইতেছে কথা ঠিক না বড় হওয়ার পরে কিন্তু মা হইতেছে না ছেলের এই বেটা তোর পায়খানা পরিষ্কার করছে অনেকদিন লাভে আসল দে কইছে কেন এটা নিঃস্বার্থ ভালোবাসা এইরকম যে কোন ছেলে তাকে বউর কথা রাখতে গিয়া বাবারে চিকিৎসা করে না মারে চিকিৎসা করে না তাইলে এইটা আরো যেরকম ঠিক কিনা একটা কিচ্ছা খুইয়া লাই বাদশাহ ছিল খালি বউয়ের কথা চলতো একটা মাছ লইয়া আইছে এক মাছওয়ালা চিন্তা করলাম চিন্তা করে দেখলো আমার বাড়ি লই আইছে মাছের দাম যদিও 2000 হইতো না দিলাম 2000 আমার বাড়ি লই আইছে দিলাম বকশিস আরো 2000 মিল্লা কত হইছে 4000 মাছওয়ালা টেকা লইয়া গেছে খুশি হইয়া বাদশাহ মাছ লইয়া গেছে ঘরে বেগম আসি খুব বকিল মার্কা বেগম বেগম কত দিয়ে কিনছো 4000 টাকা দেবো এই না দিলাম খাই লইব মাছ কিনার পরে কিন্তু ফেরত দেওয়া সিস্টেম নাই বরং মাছ গোসাইতো না আর আজকে টেকা নেই আরে দিও 100 করে টাকা নিয়ে যাও কোনো ঠিক না আর বিক্রি হইলে লইছে ডাবল মূল্য হয়েছে ফেরত দিব এর মধ্যে বাদশা মানুষ কেমনি কিতা করতো রান্নে কয় বেকল বাদশা বুদ্ধি শিখিয়া দিই মাছওয়ালারে কইবা তোর মাছ এটা বেড়া না বেটি যদি কয় বেড়া তুমি বেটি মাছের দরকার যদি কয় বেটি কয় বেড়া মাছের দরকার আটকা দিব জব দিতে পারবো না ফেসো বলে যাতে খান না লিবা বাদশা কয় বাপরে বাপ এমন বুদ্ধিজীবী বুঝে আমার ঘরও আছে ঠিক আছে আনছে মাছওয়ালা রে কিরে মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি মাছওয়ালা কয় বিক্রি করছি কয়েক ঘন্টা আগে এখন বেটা বেড়ে যায় গিতা তাহলে কোনো কিন্তু আছে এমনি করে স্যার আমার মাছ বেড়াও না বেডিও না এটা হিজড়া না বাদশা কত বুদ্ধি আছে ধর আরো 2000 টাকা তুই পুরস্কার দে মিল্লা কত হয়েছে 6000 মাছওয়ালার চেহারা লইয়া যাইতেছে গা রাস্তার মধ্যে একটা পয়সা বইরা গেছে বাদশার দেওয়া আইন ছিল
বাদশার দেওয়া কোনো টেকা মাটির মধ্যে পইরা গেলে এটা উঠেইবা না, এটা উঠানো নিষেধ, এটাই তুমি মিসকিন হক, এটা তার আইন। কিন্তু মাছওয়ালার টেকাটা উঠেইয়া বুকে ভোগেটও রাখছে, এই যে বাদশার দেওয়ার টেকা হাত থেকে ঘুরে গেল উঠেইয়া আবার বুকে ভোগেটও রাখলো, এটা তো বাদশার আইন লঙ্ঘন করছে। গোরিন্দার সূত্রে এই খবরটা গেছে রান্নি খানে, রান্নি কয় তুমি তার এত টাকা দিলা, এরপর তোমার বিধান লঙ্ঘন করছে, আইন অমান্য করছে, আইন অমান্যের অপরাধে সব টাকা ফেরত আনো। বাদশা কত যুক্তি খারাপ না, আনছে মাছওয়ালারে, আনার পরে কইলে কিরে মাছওয়ালা এত টাকা দিলাম, আমার আইন লঙ্ঘন করলে কেন, 1 পয়সা পড়ছে উঠেই আর লঙ্ঘন করছো কেন আমার আইন? এমনি মাছওয়ালা কো স্যার আমি বিধান লঙ্ঘন করি নাই, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। কেমনে? টাকার মধ্যে আপনার ছবি দেওয়া, দেখবেন আমরা দেশের টাকার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে, আসেনি স্যার? টাকার মধ্যে ছবি দেওয়া, আপনার এই ছবিওয়ালার টাকা যদি রাস্তার মধ্যে হয়ে থাকে, পাবলিক যখন আসা যাওয়া করবো তাদের জুতার নিচে আপনার ছবি হরে, এটা তো অসম্মান। এই জন্য টেকাটা যাতে জুতার নিচে না হরে, টেকাটা উঠে বুকের ভোগরও রাখছি। বাদশা কর দর আরো 2000 টাকা তুই নে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়ে যায়, কোনো বেড়া জন্য তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব। কথা করছি কিরা? বউয়ের সাথে পরামর্শ করেন, পরামর্শ করেন। বউয়ের সাথে পরামর্শ করা সুন্নত, আর পরামর্শ কিতা দিব এটা মা না হইল মুস্তাহাব। আর মা বাবার খেদমত করা সুন্নত না, মুস্তাহাব না, ফরজ। বউয়ের সাথে পরামর্শ করলে কিছু ফায়দা আছে, কিতা ফায়দা এটা হইয়া যায়। বিকালবেলা 2-3 জন মহিলা এক জায়গা বইয়া উকুন বাসে, এই সময় তার পড়া শুরু হয়, তোর জামাই কিতা করে? আমার জামাই গো বইনি এমন ব্যক্তি, আমার না জিজ্ঞাসা কিছু কিনে না, ওইটি ফায়দা, আর কিছু নাই। লক্ষ্য করে দেখেন, আপনি একটা গাড়ি কিনবেন, মার দোয়া নেন, বাবার দোয়া নেন, তারা অসুস্থ, চিকিৎসা করেন হাসি মুখে। বৃদ্ধ মা বাবা সন্তানের জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। এটা বুঝতেছেন না, এখন বুঝবেন মা বাবা মরে গেলে, এখন বুঝতেছেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দুনিয়ার জমিনে দান কইরা দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। 1 নম্বর পুরস্কার হইল সন্তানের রুজির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়াইয়া দেয়, তার রুজির মধ্যে বরকত আছে। অনেক মানুষ দেখছি লক্ষ লক্ষ টাকা রুজি করে, কিন্তু পেরেশানি শেষ নাই, অভাবের শেষ নাই, ঋণও আছে, ব্যাংকে ব্যাংকে ঋণ, কিন্তু ইনকাম মাসে লক্ষ টাকা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারে, কিন্তু তার রুজির মধ্যে কোনো বরকত নাই। ঘুরে দেখা যায় এই ছেলের উপরে মা বাবার বদদোয়া আছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, এই জন্য লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রুজির মধ্যে কোনো বরকত দেন না, এই জন্য পেরেশানিও কমে না, অভাবও কমে না, ঠিক কিনা? আর যদি মা বাবা সন্তুষ্ট হয়, আল্লাহ তো ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য অল্প রুজিও যদি হয়, এই রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। বরকত এক জিনিস, আর বেশি টাকা এটা আরেক জিনিস, কথা ঠিক না? বরকত চিনবেন মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরের দিকে তাকাইলে, বেতন 7,000, 8,000, 5,000, 10,000, কিন্তু স্ত্রীওয়ালা পাঞ্জাবি ছাড়া কোনো হুজুরে হইবেন না, কথা ঠিক না? আর ফান খাওয়ার অবস্থা দেখলে বুঝা দিব শ্রেষ্ঠ ধনী, রস পড়তেছে, কোনো চিন্তা নাই, বেটার বেতন 10,000, আর চিন্তায় ঘুম হইতেছে না, 1 লাখ টাকা বেতন ভাইয়া, ট্যাবলেট খাইয়া ঘুমানো লাগে, কথা ঠিক না?
আমার মসজিদের সেক্রেটারি মাসে 3.5 লক্ষ রুজু করে মাসে। এরপরও যতদিন দোয়া চাইছে খালি ফেরেশানি দোয়া, এই ব্যাংকে তার কাছে টাকা হয়, এই ব্যাংকে টাকা হয়, একজন সুখের দোয়া চাইছে না। লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আলেম ওলামার উপরে মা বাবার দোয়া থাকে। লক্ষ্য করে দেখেন, ঢাকা শহর আছে বৃদ্ধাশ্রম, সন্তান শিল্পপতি, সন্তান ব্যারিস্টার, মা বাবার খেদমত করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, কিন্তু সন্তান তো শিক্ষিত, কোরআনের শিক্ষা নাই, সন্তান তো টাকাওয়ালা, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু মা বাবাকে রাখতেছে না আদরে সম্মানে। কিন্তু একটা ইমাম সাহেব তার মা বাবাকে নিজে ডাল ভাত খাইলেও মা বাবাকে সম্মানের সাথে রাখে। কথা বল ঠিক কিনা? এই জন্য বরকত হয়, বরকত বরকত। একটা ঘটনা কুয়ালাই সূরা বাকারা আনছেন, গাভীর ঘটনা, কষ্ট হইতাছে, গাভীর ঘটনা, মার দোয়ায় যে কি বরকত হয় এটা শোনাইলাই। সূরা বাকারা একটা গাভীর ঘটনা আছে। এটা আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি বৃদ্ধ হয়ে গেছেন, ওনার গাভীর একটা বাচ্চা আছে, উনি গাভীর বাচ্চা নিয়ে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়া ডাক হয়, প্রভু আমি কোন দিন মারা যাই ঠিক নাই, আমার বয়স হয়ে গেছে, এই গাভীর বাচ্চা কোথায় রাখা যায়, আমার ছেলে তো ছোট, আমি যদি মারা যাই গো আমার গাভীর বাচ্চা রাখালি করার মতন তো কেউ নাই। আমার গাভীর বাচ্চা জঙ্গলের মধ্যে রেখে গেলাম তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ জুড়ে কর। আমার ছেলে যখন বড় হবে আমার ছেলের হাতে আমার আমানত পৌঁছাইয়া দিও। কিছুদিন পরে আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছে ওনার ছেলেটা দিন দিন বড় হয়, দিন দিন বড় হইয়া ছেলেটা এমন নেককার হয়েছে, সময়টারে 3টা ভাগ করছে। এক ভাগ রুজি রোজগার করে, আরেকটা ভাগ আল্লাহর গোলামি করে, আরেকটা ভাগ মার খেদমতে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। রুজি করার পরে যেই টাকাটা পায় এই টাকাটারও 3টা ভাগ করছে। এক ভাগ পরিবারে খাবারের জন্য ব্যয় করে, আরেকটা ভাগ মার চিকিৎসার জন্য ব্যয় করে, আরেকটা ভাগ আল্লাহ রাস্তায় দান খয়রাত করে। সুবহানাল্লাহ। যা রুজি করে কোনো টাকা থাকে না, সব টাকা শেষ হয়ে যায়, কারণ পরিবারের যথেষ্ট পরিমাণ ব্যয় করে, মার চিকিৎসায় ব্যয় করে, আল্লাহ রাস্তা দান খয়রাত করে, টাকা থাকে না, অভাবে তার গ্রাস কিরা ভালায়, অভাব যায় না। একদিন মা ডাক হয়, ছেলে রে আমারে তুই সময় মতন চিকিৎসা করাস এবং খেদমত করস, বাবা রে যা টাকা রুজি করো কিছুই তো থাকে না। আমার কোলে যা তোরা সন্তান শোন, তোর বাবা জঙ্গলের মধ্যে একটা গাভীর বাচ্চা রাখা গেছিল। সুবহানাল্লাহ। তুই যখন ছোট ছিলি ওইটা ছিল গাভীর বাচ্চা, এখন তো আর গাভীর বাচ্চা না, অনেক বড় হয়েছে। রশ্মি নিয়ে যা জঙ্গলে গিয়ে ডাক দিবি, আমার বাবার আমানত বের গাও। এই রশ্মি নিয়ে যাবি, রশ্মি দিয়া বাইন্দা ঠান্না আনবি। এমনি যুবক জঙ্গলের মিয়া গিয়া গা ডাক দিল, জঙ্গলের মধ্যে গিয়া ডাক দিল, আরে আমার বাবার আমানত কোথায়? এ গাভী তুমি কোথায়? এমনি গাভী বের হয়ে এসেছে, গাভীর জবান আল্লাহ খুল্লা দিছে। গাভী ডাক দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে নেককারের আওলাদ, এ নেককার সন্তান, আমার পিঠের মধ্যে তুমি বসো, আর আমি তোমাকে পিঠের মধ্যে বসাইয়া তোমার মায়ের কাছে পৌঁছাইয়া দিব। যুবক ডাক দেখো, আমার মা কইছে রশিদে বান্দা ঠান্ডা নিতাম, শীতের মধ্যে বসিয়া যাইতাম, এটা আমার মা কইছে না। সুবহানাল্লাহ তুমি কইবেন না? কথাটা শুন না গাব্বে হয়, আমি পরীক্ষা করলাম, আরামও হইলানি, মার কথা বুঝলে দাও।
সুবহানাল্লাহ দেখো রশি দি বান্দা টাইনে আনছে মা কি করবো বাজারে বিক্রি করে দে কত বিক্রি করবো 10 টাকা বিক্রি করে দিলা মনে করেন 10 টাকা এটা তো মুসা নবীর আমলের ঘটনা আচ্ছা বিক্রি করে দিলা বাজারে যাইব বাজারে কাছাকাছি এক গ্রাহকের সাথে দেখা হয়েছে গ্রাহকে কত বিক্রি করবা গাবি যুবককে আমার মা বলছে 10 টাকা গ্রাহক কয় 10 না আমি দিব 100 টাকা সুবহানাল্লাহ যদি কইবেন না যুবক কইতাছে 100 বিক্রি করতে হইলে আমার মাকে জিজ্ঞেস করতেইব মারে জিজ্ঞেস না কইরা বিক্রি করব না সুবহানাল্লাহ যদি কইবেন না এই জায়গায় যদি আমরা হইতাম 100 বিক্রি কইরা 90 নিজের হবো আর 10 টাকার মধ্যে 8 টাকা মার হাতে 2 টাকা ধরেইতাম চকলেট খাবার আচার খাওয়ার মধ্যে কথা ঠিক না যুবক কয়ে 100 বিক্রি করতে মাকে জিজ্ঞেস করতেইব ঠিক আছে জিজ্ঞেস আসো মা এ গ্রাহক পাইছি উনি কই 100 বিক্রি করতো 100 দিব হয় মা কয় ঠিক আছে বিক্রি করে না গিয়া কয় ভাই আমার মা বলছে 100 টাকা বিক্রি করতাম এখন সেই গ্রাহক কয় 100 না আমি দিব 200 সুবহানাল্লাহ জুড়ে বল 200 বিক্রি করতে হইল আমার মাকে জিজ্ঞেস করতে হবে মাকে জিজ্ঞেস ছাড়া আমি 200 বিক্রি করতাম না মার কাছে গিয়া কয় মা উনি 200 টাকা দিতে হয় ঠিক আছে বিক্রি করে না যখন ভাই আমার মা কিছু 200 বেটা কয় আমি দিব 300 ওই মিয়া আসার পরে 112 একসাথে পারতে পারে না একসাথে বললে কি দাঁড়ান মারে কই আই মা এখন তিনি আরো 100 বাড়ছে বলেন আমার 300 দিবে মা গো ও মা কি করবো আপনি বলুন মা ডাক ডাকা ছেলেরে এই রকম গ্রাহক তো দুনিয়ার গ্রাহক হতে পারে না কথা ঠিক না দুনিয়ার নিয়ম হইল কত যত কম মূল্যে কিনা যায় এই দান্দা মাজনে কসম হইয়া কয় আল্লাহর কসম 50 পয়সা লাভ হইব এর হর আমরা আরো কম সন্তান গ্রাহককে গিয়া বলবে কোনো মূল্য বলার দরকার নাই আমার সাথে দেখা করার জন্য গ্রাহককে গিয়া বলো যুবক গিয়া কয় ভাই আমার মা কোনো মূল্য বলেন নাই মা বলছেন মার সাথে সাক্ষাৎ করার জন্য সেই গ্রাহক মহিলার কাছে গিয়া কয় আল্লাহর বান্দি গো আমি দুনিয়ার কোনো মানুষ নাই গো আমি কইলাম মহান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছেলের অভাব দূর করার জন্য সুবহানাল্লাহ জুড়ে করো গাবি তো বিক্রি করবা বলে হ্যাঁ এক গাবির মাধ্যমে সারা জীবনের জন্য অভাব দূর হবে এই ব্যবস্থা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছেন সুবহানাল্লাহ জুড়ে করো কেমনে অভাব দূর হইব তো হে রাস্তা হইতেছে একটা কাফেলা আইতেছে এই কাফেলা আইয়া মূল্য হইব নিত চাইব তোমার গাবি তুমি মূল্য হইও না দিও না যতক্ষণ পর্যন্ত আমি তোমার না করবো ঠিক আছে এই কাফেলা হইল বর্ণনা 2টা এক বর্ণ হইল বাতি যায় শাসারে হত্যা করছে শাশিরে বিয়া করতো শাশিরে ছিল ফাঙ্কুমারকে সুন্দর শাসা তাহলে কেমনি কিটা করতো মারি লিছে শাসারে মাইরা হে মিছিল দেয় আমার শাসারে লোকেটা বিচার চাই এটা আমরা দেশের মতন এক দলে গাড়ি জ্বালায় আর দলে মামলা খায় কথা ঠিক না মারে একজনে মামলা খায় আর একজনে যে বেটা গড়ে গুমা আছিল এ বেটার নামে মামলা হয়েছে বোমাবাজির মামলা আর যে বোমা মারতেছে মারছিল হে কিন্তু চক্কর দেয় হে নিজেই হত্যা করে বিচার চায় বিচার চায় মুসা নবী গেছে সামনে গেছে বিচার মুসা নবী সাক্ষী আসেনি না সাক্ষী নাই কিন্তু আপনি বিচার করতে দিব মুসা নবী সাক্ষী নেই তো কেমনি বিচার করতাম আপনি তো আল্লাহর সাথে কথা কইতে পারেন বলে হ্যাঁ তো আল্লাহরে জিজ্ঞান তো আল্লাহ কুইয়া দিব কে কাদের মারছে আল্লাহ কুইয়া দিছে একটা গাভী জবাই করো
গাভী জব কইরা গাভী একটু গুস্ত মুর্দার শরীরে লাগিয়ে দিলে মুর্দা জিন্দা হইয়া বইলা দিব কে তারে হত্যা করছে। আল্লাহ তো সহজটা হইয়া দিছে। আর এই জাতি কিন্তু বেজাল্লা জাতি, এরা সহজ পছন্দ করে না, বেজাল পছন্দ করে। যেমন আজকের ইহুদিরা গোটা বিশ্বে যত অশান্তি, অশান্তির মূল কারণ ইহুদি জাতি। কথা কোন ঠিক কিনা? এরা মুসা নবীর কাছে প্রশ্ন করে, আল্লাহ কইছে গাভী জবে করতাম, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন গাভী কি তার রং হইতো, গাভী কয় দাঁতের হইতো। এদের বারবার প্রশ্ন শুনি আল্লাহ কুইয়া দিছে ওই যুবকের গাভীর কথা, কিন্তু ওই যুবকের গাভী কিনো এই গাভীর সব গুণ কুইয়া দিছে। এখন দেখা যায় এই রকম গাভী কিন্তু এই যুবকের গাভী ছাড়া দ্বিতীয় আরেকটা গাভী পৃথিবীর মধ্যে নাই। কিন্তু এটি কিন্তু কাফে লাগে কয় মহিলা আপনার গাভীর দাম কত? মহিলা কয় আমি কইতাম না, তোমরা কও। 10,000 টাকা দেব। এটা আমার গাভীর ঠ্যাঙ্গের দাম হইছে না। কতদিন আপনি কন না তুমি কও? 20,000 টাকা না হইতো না। 30,000 লেটার দামও হইছ না। 50 হইতো না। কাফেলা গেছে একটু দূরে গিয়া তারা পরামর্শ করে চূড়ান্ত ফয়সালা করছে। আমরা বারবার মহিলার দাম কই, কিন্তু মহিলা দেয় না, দামও কয় না। এখন চূড়ান্ত ফয়সালা হইল মহিলার কাছে গিয়া বলবো গাভীর ফেট কেটে বোরল ফালাইয়া ফেটের মধ্যে যত স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেয়া দিব। যদি দিল না দিলে শাসা জিন্দু লাগতো না। তারা যখন যাইতেছে ফেরেশতা কয় মহিলা এখন আইলে দেয়া দিও। সুবহানাল্লাহ জুড়ে মহিলার কাছে গিয়া কয় আল্লাহর বান্দি আপনার গাভী ফেট কাটিয়া বোরল ফালাইয়া পেটের মধ্যে যত স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেয়া দিমু, এখন দিবানি কাও। এমনি মহিলা ডাক দেখো তোমরা বারবার আইতাছ, কতবার ফিরত দেওয়া যায়? স্বর্ণের একটা চাক্কা দিয়া ওরা গাভী নিয়ে গেল। স্বর্ণের চাক্কা নিয়া মহিলা ফেরেশতাকে ডাক দেখাইল, আল্লাহর রহমতের ফেরেশতা এত বড় স্বর্ণের চাক্কা, একটা গাভীর মূল্য কেমনে হয়, একটা গাভীর বিনিময় কেমনে এত বড় স্বর্ণের চাক্কা হয়? ফেরেশতা ডাক দেখায়, আল্লাহর বান্দি গো তোমার সন্তান বড় হইয়া আল্লাহর পাওনা আদায় করে, আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর গোলামি করে। 2 নম্বর হলো তোমার খেদমত করে, তোমার চিকিৎসা করে। আরে আল্লাহর বান্দি তোমার চিকিৎসা দেখিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন।